আমাদের দাবি হচ্ছে এই যে কয়েকদিন ধরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে সংখ্যালঘু সুরক্ষা আইন আমাদের দরকার। আমরা যাতে, আমাদের একটাই দাবি, আমার মাটি আমার মা, আমি কেন দেশ ছেড়ে যাব? আমরা দেশ ছেড়ে যাব না। আমাদের দুর্গাপুজোর সময়, আমাদের একটা বড় উৎসব দুর্গাপুজোর সময় 4 দিনের পুজো ছুটি পাই, একদিন যেদিন বিজয়া দশমী, আমাদের 4 দিনের ছুটি চাই, সংখ্যালঘু সুরক্ষা আইন চাই, সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, আর কোনো সংখ্যালঘু যাতে দেশ ছেড়ে না যায় সেটার গ্যারান্টি চাই। তো আমরা চাই একটা সংখ্যালঘু সুরক্ষা আইন হোক। এই আইন প্রণয়ন হলে আমরা সংখ্যালঘুরা, আমরা সনাতনীরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো, আমরা নিরাপদে থাকতে পারবো, এটাই আমরা আশা করছি। আমরা স্বাধীনতা চাই, কারণ আমাদের মন্দিরে এবং হিন্দু বাড়িতে কেন আগুন ধরবে? আমরা চাই দেশ স্বাধীন যেমন হোক, আমরাও স্বাধীনতা চাই, এটাই আমাদের চাওয়া, আর কিছুই নাই। আমরা স্বাধীন হয়ে বাঁচতে চাই, আমার সমাজে যে হামলাটা হচ্ছে সেটা যেন বন্ধ হোক, এটাই আমাদের চাওয়া, আর কিছুই নাই। আমরা স্বাধীনতা চাই, এতটুকুই। কেন বারবার আমাদের উপর হামলা হবে? যেই সরকারই এসছে সেই সরকারের আমলেই আমাদের উপর হামলা হয়েছে। আমরা কোনো রাজনৈতিক ধর্মীয় নেতা চাই না, আমরা চাই বৈষম্য থাকবে না এমন একজন ধর্মীয় নেতা, যে আমাদের অধিকার রক্ষা করবে, যে আমাদের সময় পালিয়ে যাবে না, আমাদের এই ক্রুশিয়াল পিরিয়ডে আমাদেরকে ফেলে যাবে না। আমরা সেই ধরনের নেতা চাই। সংস্কার যদি করতেই হয় তাহলে আমাদের জন্য ওরকম একজন নেতা আনা হোক, যা আমাদের অধিকারের পাশে থাকবে, আমাদের মন্দির, আমাদের বাসা বাড়ি লুট এগুলো করবে না। কেন আমাদেরকে শুনতে হবে আমরা গুজব রটাই? কেন আমাদেরকে শুনতে হবে আমরা মিথ্যে বলি? কেন শুনতে হবে এটা বারবার? কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় বলে আমরা গুজব রটাই, আমরা গুজব রটাই। কেন আমরা গুজব রটাবো? কেন আমরা অতিরঞ্জিত করব? আমরা এটা প্রতিকার চাই। আমরা একজন অরাজনৈতিক ধর্মীয় নেতা চাই, যে আমাদের অধিকার রক্ষা করবে। আর বারবার আমাদেরকে সংখ্যালঘু বলে 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 ওদের করুণা দয়া আমরা চাই না। আমরা আমাদের অধিকার চাই, আমরা অধিকার চাই। সংখ্যালঘু হয়ে আমরা বারবার নির্যাতিত হচ্ছি। আমাদের সনাতন সম্প্রদায়ের মা বোনদের ইজ্জত সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্তকারীরা। কারণ আমরা চাই এ দেশে আমার আপনার সকলেরই, আমরা চাই একতা হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা বারবার সংখ্যালঘু হয়ে বারবার অত্যাচারের শিকার হচ্ছি। সেই অত্যাচার থেকে প্রতিকূল পাওয়ার জন্য যে সরকার আসুক না কেন, আমরা প্রত্যেকটি সরকারের আমলে আমরা নির্যাতিত। তাই আমরা ভবিষ্যতে এরকম নির্যাতনের শিকার হতে চাই না। আমরা আর এভাবে আমাদের মা বোনদের নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে চাই না। আমরা চাই না বাড়িঘর পাহারা দিতে। প্রশাসন আমাদেরকে বাড়িঘর পাহারা এবং সুরক্ষা দিতে হবে, না হলে আমরা ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দিব। আমরা এখানে যখন আন্দোলন করেছি তখন চট্টগ্রামের ছেলে প্রথম প্রাণ দিয়েছিল। আমরা চাই আমাদের আন্দোলন অবশ্যই সাকসেস করতে হবে। আমরা হিন্দুরা, এই দেশের মানুষ, আমরা কেন এখান থেকে ভারতে যাবো? কেন আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না? আমরা এই দেশের বাঙালির মধ্যে একজন বাঙালি, আমাদের অধিকার আপনাদের দিতে হবে। আমাদের সরকার, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করবো যেন আমাদের দাবি মেনে নেয় এবং আমরা যেন শান্তিতে প্রকাশ করতে পারি। এটা তো সব সময় প্রকাশ হচ্ছে, আমরা কতটা অনিরাপদ ভোগ করি। আমরা তো এখানে সুরক্ষিত না, প্রতিবারে আমাদের জানমালের উপর আঘাত হচ্ছে, বারবারই আঘাত হচ্ছে। সেগুলা আজকে মিডিয়া প্রকাশ করতেছে, আজকে মিডিয়া এখানে আসছে। এর আগে একটাও মিডিয়া কোথাও হামলা হয়েছে সেটা প্রকাশ করে নাই। মন্দিরে পাহারা দিচ্ছে সেটা প্রকাশ করছে, কিন্তু মন্দিরে হামলা হয়েছে সেটা কোনো মিডিয়া প্রকাশ করে নাই। আমরা বারবার কেন আঘাতের সৃষ্টি হব? আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের মাতৃভূমি, আমরা এখানে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপ-দাদা পুরুষ সবাই এখানে যুদ্ধে আজকের রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকের কাছে আমাদের কণ্ঠস্বর পৌঁছাতে চাই। আমাদের সনাতনীদের মন্দির বাড়ি ভাঙচুর হচ্ছে, সারা দেশে ঘটনাটা ঘটছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এটা শুধু এখন হচ্ছে না, এটা অনেক দিন ধরে আমরা সহ্য করছি, আর সহ্য করতে পারছি না। আমাদের কণ্ঠ যতদূর যায় আমরা চিৎকার করে সারা বাংলাকে, সারা
করতে হবে আমার মন্দির, আমার বাড়ি, আমার অস্তিত্বের উপর হামলা আসলে আমরা সহ্য করব না। জয় শ্রীরাম, জয়